কলকাতার এক পুরনো বাড়ি। বাড়ির মালিক মিস্টার রায় প্রায় 1 মাস আগে এখানে এসে উঠেছেন। রাতের বেলা প্রায়ই তিনি অদ্ভুত সব শব্দ শুনতে পান। ঘরের ফাঁকা ফাঁকা স্থানে যেন কারো উপস্থিতি অনুভব করেন। প্রথমে তিনি ভেবেছিলেন এগুলো তার মনের ভুল, কিন্তু ঘটনাগুলো ক্রমশ বেড়ে চলে। এক রাতে হঠাৎ মিস্টার রায় ঘুম থেকে জেগে ওঠেন। তিনি অনুভব করেন ঘরের জানালা খোলা আর ঠান্ডা বাতাস ঢুকছে। ঘরের কোণায় একটি ছায়া দেখতে পান। ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মিস্টার রায় ভয়ে চিৎকার করে ওঠেন, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। ছায়াটি মিস্টার রায়ের পাশে এসে থেমে যায়। তখন তিনি দেখতে পান ছায়াটি আসলে একজন বৃদ্ধা মহিলার চোখে দুঃখ আর কষ্টের ছাপ। মিস্টার রায় জিজ্ঞাসা করেন, আপনি কে? এখানে কি করছেন? বৃদ্ধা মহিলাটি বলেন, আমি এই বাড়ির আসল মালিক। আমার মৃত্যুর পর আমার আত্মা এখানেই বন্দী হয়ে আছে। তুমি যদি আমাকে মুক্ত করতে চাও তাহলে আমার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করো। মিস্টার রায় আতঙ্কিত হলেও বৃদ্ধার কষ্টময় দৃষ্টি দেখে তার সহানুভূতি জাগে। তিনি বৃদ্ধার কথা মতো শুরু করেন তদন্ত। খুঁজতে খুঁজতে তিনি জানতে পারেন বৃদ্ধা মহিলাটি তার পরিবারের লোকের দ্বারা হত্যার শিকার হয়েছিলেন। কথা জানার পর মিস্টার রায় পুলিশকে সবকিছু জানান। পুলিশ তদন্ত করে সত্যি খুনিদের গ্রেপ্তার করেন। বৃদ্ধা মহিলার আত্মা তখন মুক্তি পায়। তার ছায়া ধীরে ধীরে মিলিয়ে যায়, আর মিস্টার রায় অনুভব করেন ঘরের পরিবেশে এক অদ্ভুত শান্তি নেমে এসেছে। কিন্তু মিস্টার রায় আজও মাঝে মধ্যে বৃদ্ধার ধন্যবাদ মাখা ছায়া দেখতে পান, যেন তিনি মিস্টার রায়কে তার সাহায্যের জন্য ধন্যবাদ জানাতে এসেছেন।